আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি পানির বিওটি এবং টিডিএস কি এই বিষয় সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রথম আমি বিওটি নিয়ে লিখেছি এবং পরবর্তীতে আমি টিডিএস নিয়ে লিখেছি। তো বিওটি কি? এর পূর্ণরূপ হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদাকে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড অথবা বিওটি নামে পরিচিত। আমরা জানি জলাশয়ের মৃত যে জৈব বস্তুগুলো রয়েছে এগুলো ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটে। এই পচন কাজের জন্য ব্যাকটেরিয়ার অক্সিজেনের প্রয়োজন হয়। পচন কাজে ব্যাকটেরিয়া অধিক পরিমাণে অক্সিজেন ব্যয় করলে জলজ প্রাণী, বিশেষ মাছদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগানে টান পড়ে। অর্থাৎ এই বিষয়টি হচ্ছে মূলত পক্ষে পচনশীল জৈব দূষকগুলোকে ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটানোর সময় যে ব্যাকটেরিয়ার যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় সেগুলোকে মূলত পক্ষে সেই পানির বিওটি বলা হয়, অর্থাৎ অক্সিজেনের চাহিদা বলা হয় সেগুলোকে, জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা বলা হয় সেটাকে। তো এখানে বৈজ্ঞানিক ভাষায় বিজ্ঞানীরা তারা এটি সংজ্ঞা দিয়েছেন, 1 লিটার পানিতে উপস্থিত পচনযোগ্য জৈব দূষককে ব্যাকটেরিয়ার মতো অণুজীব দ্বারা ভাঙতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে উক্ত পানির বিওটি বলা হয়। এখানে জৈব বস্তুর ব্যাকটেরিয়ার সাহায্যে পচন ঘটানোর সময় এখানে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় এর ফলে কি কি উৎপন্ন হয় সেই বিষয়ের একটি আমি সমীকরণ দেওয়ার চেষ্টা করেছি। তো ভালো মানসম্পন্ন পানির বিওটির মান 6 মিলিগ্রাম পার লিটারের বেশি হওয়া উচিত নয়। অর্থাৎ তবে বিশুদ্ধ ও পানীয় জল হিসেবে ব্যবহৃত পানির বিওট এর মান 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার হওয়া উচিত। হু কর্তৃক পানীয় পানিতে অনুমোদিত বিওটের মান হচ্ছে 6 ppm, অর্থাৎ পার্টস পার মিলিয়ন, 6 পার্টস পার মিলিয়ন হয়। যে পানিতে বিওটির মান বেশি সেই পানিকে অধিক দূষণ বলে অভিহিত করা হয়েছে। অর্থাৎ 6 ppm এর বেশি যে পানিতে অক্সিজেনের প্রয়োজন বেশি হয় সেই পানিগুলোই দূষিত পানি হিসেবে পরিচিত হয়। এরপর হচ্ছে টিডিএস কি? টিডিএস এর পূর্ণরূপ হলো টোটাল ডিজলভড সলিডস, অর্থাৎ পানিতে যত ধরনের কঠিন বস্তুর দ্রবীভূত থাকে সমগ্র নমুনাজাত সকল দ্রবীভূত কঠিন বস্তুর সমূহকে টিডিএস বলা হয়। তো এখানে বলা হয়েছে, এটি সংজ্ঞা দিয়েছে এভাবে যে ভূপৃষ্ঠ সহ কোনো নমুনা পানিতে থাকা সমগ্র দ্রবীভূত কঠিন বস্তুর পরিমাণকে টিডিএস বলা হয়। টিডিএস এর অন্তর্ভুক্ত প্রধান যে রাসায়নিক পদার্থ আছে এগুলোর মধ্যে হচ্ছে ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম ক্যাটায়ন, সোডিয়াম ক্যাটায়ন, পটাশিয়াম ক্যাটায়ন, তারপর হচ্ছে ফসফেট অ্যানায়ন, নাইট্রেট অ্যানায়ন, ক্লোরিন অ্যানায়ন আয়ন সমূহ। বর্তমানে টিডিএস এর প্রধান যোগ হয়েছে অধিক ক্ষতিকর উপাদান কীটনাশক রাসায়নিক পদার্থ সমূহ। টিডিএস মৌল সাধারণভাবে শুধু ক্ষতিকারকই নয় বরং বিষ হিসেবে পরিচিত। উচ্চ টিডিএস মানসম্পন্ন পানি অধিক ক্ষার হয়, ফলে পানির স্বাভাবিক স্বাদ বিনষ্ট হয় এতে। হু এর নির্দেশনা অনুযায়ী পানি টিডিএস এর মান 500 ppm, অর্থাৎ 500 পার্টস পার মিলিয়নের অধিক হলে সেই পানি পানের অযোগ্য বলে ঘোষিত। তাহলে এটি ছিল আমার বিওটি এবং টিডিএস সংক্রান্ত সমাধান। আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।